বুঝতে বম্মাস রে বাবা, যা এখান থেকে যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। সকাল সকাল আজকে খুব ঠান্ডা পড়েছে, সবাই আশা করছে সবাই খুব ভালো আছেন। আমিও বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? আমার সোনাকে জলের বোতলটা নিতে ভুলে গেছিলাম, ঘরে আবার আনতে গেছিলাম। সোনা এখানে দাঁড়িয়ে আছে, ও স্কুলে যাবে, ওর আম্মার সাথে দাঁড়িয়ে আছে। দেখো কত মনে দুঃখ, স্কুলে যেতে ভালো লাগে না, ওর মাম্মামকে ছেড়ে থাকতে ওর ভালো লাগে না, ওই জন্য ওরকম কান্না করছে। আর ওই সময় একটা দেখো ডগির বাচ্চা টুই টুই করে নাড়াচ্ছিল, আমি একটু ভিডিও করলাম। সোনার পেছনে গন্ধ শুকছে, আমাদের একদম গেটের সামনে ওর থাকে, ওর জন্য ওরকম আমাদের পেছনে পেছনে ঘোরে। কিছু খাবার টাবার আমি সকালবেলা না দুপুরবেলা যখন আমরা খাওয়া দাওয়া করি ওদেরকেও একটু দিয়ে আসি, ওর জন্য আমাদের পেছনে পেছনে একটু ঘুরঘুর করে। এই গাড়িও চলে এসেছে, এই যে কাঁদছে, যাবে না, মাম্মামকে যেতে হবে। কত কান্না করছে স্কুলে যাওয়ার জন্য। স্কুলে টুলে দিয়ে তারপরে আমরা চা খাবো দুজনে মিলে। গরম জল বসিয়ে দিয়েছি। আমরা একটু সকালে গ্রিন টি খাই, তাই মধু দিয়ে খাই। অনেকে মধু দিয়ে খায় না, আমার একটু মধু কারা ভালো লাগে বলে খাও, প্লিজ কমেন্টে বলো কিন্তু। হ্যাঁ, আমার তো দারুণ লাগে, অনেকের ভালো লাগে না গ্রিন টির ফ্লেভার, কিন্তু আমার তো বেশ লাগে খেতে। তো চলো তাহলে আমরা চাটা খেয়ে নিই। এরপরে ডিটক্স ওয়াটার করে নিয়েছি। এটা না এই শীতকাল পড়ার সময় না, এই কদিন আগে খুব ভিডিও দেখছিলাম, আমিও বানিয়েছি, বেশ মানে ভালো লাগে খেতে। ফ্লেভারটা একটু বিটের জন্য একটুখানি কীরকম লাগে, কিন্তু বেশ খাওয়া শরীরের জন্য খুব উপকার। তোমরা যদি রেসিপি চাও আমি অবশ্যই দেবো। কালারটা কি জোশ লাগছে না? আমার তো দারুণ লাগছে। 2 ঘন্টা এরকম রেখে দেবো। এটা পরের দিন হলে বেশি খাওয়াটা উপকার, মানে 4 দিন রেখেও খাওয়া যাবে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই খাই। তারপরে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। বেগুন দিয়ে, আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলের মতো করে, মানে আদা জিরে বাটা দিয়ে করেছি। আর এদিকে চিরঞ্জিত ফোন করেছিল যে তাড়াতাড়ি ওর খিদে পেয়ে গেছে, মানে অফিস থেকে, যে আসছি আমি, ওর জন্য তাড়াতাড়ি করে ওদিকে ইন্ডাকশানে ওটা বসিয়ে দিলাম। এদিকে আবার আরেকটা তরকারি করব। আর এদিকে পুরো রেডি হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে দিলাম। রোদের মধ্যে রেখেছিলাম, রাখলে না বেশি ভালো, মানে জুসটা আরও ভালো হয়, রোদের মধ্যে রাখতে হয়। এবার ওটা ছেঁকে রেখে দিয়েছি। চিরঞ্জিত আসার সময় হয়ে এসেছে, ওর জন্য 1 গ্লাস করে রাখছি, তারপরে বাদ বাকিটা আমি আর আমার সোনা খাবো। দেখেছো পড়ে গেল একটু, কালারটা তোমাদের দেখাচ্ছি কীরকম লাগছে, একদম মানে দারুণ, একদম মানে প্রিজারভেটিভ ফ্রি, একদম মানে একদম দোকানের হলে তো প্রিজারভেটিভ দেবে, বাড়িতে যদি এরকম বানিয়ে খাও না, মানে শরীরের জন্য তো ভালোই, একদম ডিটক্স ওয়াটার যাকে বলে। আদা আছে, তারপরে তোমার হলুদ আছে, কাঁচা হলুদ, এইসব দিয়ে করা। আর এদিকে সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছিলাম একটুখানি বাইরে, একটু খাওয়া দাওয়া করবো, গেছিলাম একটু কাজে। আর সোনা তখন বলে খিদে পেয়েছে, ওর জন্য একটু ললিপপ নিয়ে নিলাম। চিকেন ললিপপ পারবে না হাতে করে, ওর জন্য মোজাগুলো খুলে নিল। ও খাওয়া দাওয়া করে, খুব ঠান্ডা এখন আবার পড়েছে না, ওই জন্য একদম মানে পরিপাটি করে ওকে বার করেছিলাম। আর এদিকে ললিপপও খেতে থাক, ওর বাবা ওখানে বিলটা দিচ্ছে। তারপরে আমার একটু ইচ্ছা হলো গরম গরম মোমো খেতে, তারপরে আমরা মোমো খেতে গেলাম। এই যে চলে এসেছি একদম আমাদের ফেভারিট মোমোর দোকান। এখানে জানো বাটার মোমোও পাওয়া যায়। আমরা নিয়ে অর্ডার করে নিয়েছিলাম বাটার মোমো, এক্ষুনি দেবে, দেখবে কত সুন্দর দেখতে না, দারুণ খেতে। ওয়াও মোমোর থেকে কিছু ওয়াও মোমো আছে না,
ওয়াও চায়না মোমো, ওয়াও মোমোতে কিছু অংশে কম নয় এই দিদিদের দোকানের মোমো। তোমরা যদি ভিডিও চাও যে কোথায় দোকান অবস্থিত, একদম ফুল রিভিউ আমরা দিয়ে দেবো, আর লোকেশানও আমরা দিয়ে দেবো কোথায় অবস্থিত। যে চলে এসেছে আমাদের গরমা গরম মোমো, আর সাথে স্যুপ, বাটার মোমো, দারুণ একদম অথেন্টিক। তো থ্যাংকস।